আল্লাহ তো আমাদেরকে মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে মূর্তি ভেঙেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। এতটুকু গায়রত থাকার দরকার আমাদের। কতটা নির্লজ্জ হলে মূর্তি গিয়ে পাহারা দেয়। এদেশের রাষ্ট্র আছে, প্রশাসন আছে, তারা পাহারা দিবে প্রয়োজনে, আমরা কেন পাহারা দেব তাদের মূর্তি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। না, আমি এখন বলতেছি না যে বাঙ্গার জন্য, বাঙ্গার কথাও বলতেছি না, বাঙ্গার কথা ইসলাম অনুমোদন দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ভেঙেছেন, এটা তাদের উনার জমানায়, উনার সিচুয়েশন ছিল অন্যরকম। আপনি কেন পাহারা দিবেন? দেখা যায় অনেক হুজুরেরাও মূর্তি পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে মূর্তি ভেঙেছেন, আপনি পাহারা দিতে পারেন না? এতটুকু আপনার গায়রত থাকা দরকার। আমাকে আল্লাহ মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। আজকের আমাদের জুমার আলোচনার বিষয় হচ্ছে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের কে? আগে আমরা এই পরিচয় কোরআন থেকে জেনে নেই। রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জাতির পিতা নামে চিনি। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। মানে আমাদের জাতির পিতা, মিল্লাতের পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামকরণ করেছেন মুসলমান, আমাদের নাম দিয়েছেন মুসলমান। এখন মুসলমানদের জাতির পিতা তো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য কারো গুড়ার ডিম হতে পারে জাতির পিতা, অন্য কেউ হতে পারে, কিন্তু মুসলমানের জাতির পিতা একজন, তিনি হচ্ছেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের জাতির পিতা কিভাবে হলেন? তিনি কি ইলেকশন করে জাতির পিতা হয়েছেন নাকি জোরাজুরি করে হয়েছেন? আসুন আমরা কোরআন থেকে জেনে নেই তিনি আমাদের কিভাবে জাতির পিতা হলেন। রব্বুল আলামিন বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন স্মরণ করুন ইব্রাহিমের কথা। যখন আমি ইব্রাহিমের অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে, প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আর আমি রব্বুল আলামিন বলেছি ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম তোমাকে আমি গোটা বিশ্বের মানুষদের জন্য নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি নেতা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। পরীক্ষা নিতে নিতে আল্লাহ তাআলা খাঁটি সোনা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। পরীক্ষা নিতে নিতে আল্লাহ তাআলা খাঁটি সোনা বানিয়ে ঘোষণা দিয়েছেন ও ইব্রাহিম তোমাকে আমি গোটা বিশ্বের মানুষদের জন্য ইমাম বানিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পরীক্ষার পর পরীক্ষা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন, তখন আল্লাহ তাআলা বিশ্বনবী যাতে হতাশ হয়ে না যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে বিশ্বনবীকে স্মরণ করে দিচ্ছেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমের অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আল্লাহ তাআলা সব নবীদের পরীক্ষা নিয়েছেন, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা ছিল পরীক্ষাময়, পরীক্ষা আর পরীক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা নেন নবীদের, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপর সিদ্দিকিনদের, তারপর শুহাদাদের। ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যার দিনদারি বেশি, যার তাকওয়া বেশি, যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার পরীক্ষা নেন বেশি বেশি। যার দিনদারি বেশি, যার তাকওয়া বেশি, যার আল্লাহর জন্য ভয় বেশি, তার জন্য আল্লাহ তাআলা পরীক্ষাও রেখেছেন বেশি বেশি। বিশ্বনবী বলেন, আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা নেন পয়গম্বরদের, নবীদের, তারপর সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপর সিদ্দিকিনদের, শুহাদাদের। আর যার দিনদারি বেশি, যার তাকওয়া বেশি, যার আল্লাহর ভয় বেশি, তার জন্য দুনিয়াতেও পরীক্ষা বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন জাতির মধ্যে পাঠালেন, এমন জাতির কাছে পাঠালেন, এই জাতির সবাই মূর্তি পূজা করে, এই জাতির লোকেরা চন্দ্র সূর্যর পূজা করে। এই জাতির মধ্যে আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, নবুয়তি দান করলেন। নবুয়তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতির মধ্যে পাঠালেন, যেই জাতির লোকেরা পথভ্রষ্ট, গুমরা, তারা মূর্তি পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তি দেওয়ার পরে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ শুরু করলেন। সর্বপ্রথম উনার ঘর থেকে শুরু করলেন। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন উনার ঘরে। উনার প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছিলেন, ও প্রাণের স্ত্রী প্রিয়তমা খাদিজা, তুমি কি আমার রিসালাত আর তাওহীদের এই দাওয়াত গ্রহণ করবে না? সাইয়্যিদিনা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঠিক তেমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন উনার ঘর থেকে, কারণ আপনার ঘর যদি ঠিক না হয় আপনি বাইরে কি দাওয়াত দিবেন? আপনার ঘরের লোকেরা যদি নামাজ পড়ে না, আপনি যাকে পান তাকে যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন, এই আপনার দাওয়াত কাজে আসবে না। তো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম দাওয়াতি কাজ শুরু করলেন উনার ঘর থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ শুরু করলেন উনার ঘর থেকে, উনার আব্বাজানকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন, স্মরণ করো ইব্রাহিমের কথা, যখন ইব্রাহিম তার পিতাকে গিয়ে বলছিল, ও আমার আব্বাজান শুনেন, ও আমার পিতা শুনেন, আপনি কি এই মূর্তিগুলাকে আপনার ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছেন? এই মূর্তিগুলাকে কি আপনার ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছেন? আমি তো আপনাকে এবং আপনার জাতিকে এক পথভ্রষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন আর ওনার বাবাকে দাওয়াত দিলেন, আপনি এগুলা বন্ধ করে আল্লাহর ইবাদত করেন। যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তখন ওনার বাবার রিঅ্যাকশন কি, বাবা কি বলছিল, আসুন আমরা কোরআন থেকে শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর বললেন, ও আমার প্রিয় সন্তান ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী থেকে মুখ ফিরিয়ে নিলে? তারপরে বলেন, তুমি যে দাওয়াত দেওয়া শুরু করছো ইব্রাহিম, তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো তাহলে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করব। শুধু তাই নয়, আমি তোমাকে তেজ্য পুত্র করলাম। চিন্তা করেন, আপন বাবা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপন বাবা তার বিরুদ্ধে চলে গেছে। আপনি যদি একটা দোষ করেন, অন্যায় করেন, পৃথিবীর সব মানুষ আপনার বিরুদ্ধে গেলেও আপনার বাবা আপনার বিরুদ্ধে যাবে না। বটবৃক্ষের মতো আপনার বাবা আপনার পাশে থাকবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা
সর্বপ্রথম হত্যার হুমকি দিলেন, তেজ্যপুত্র করলেন। কি সাংঘাতিক বিষয়! বাবা ছেলের বিরুদ্ধে। দেখবেন পৃথিবীর আপনি যত বড় অপরাধ করেন না কেন, আপনার বাবা আপনার বিরুদ্ধে যাবে না। কারণ বাবা নামক বটগাছটা যতদিন পৃথিবীতে বেঁচে আছেন ততদিন আপনি বাবার কদর বুঝবেন না। এই বাবাটা হচ্ছে মোমবাতির মতো, আপনাকে আলো দিতে 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 এক পর্যায়ে তিনি নিজেও জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সন্তানদেরকে একটু, সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য, সন্তানদেরকে সুখে রাখার জন্য বাবা তার সারা জীবনটা কষ্ট আর পরিশ্রমের মধ্যে বিলিয়ে দেয় সন্তানদেরকে সুখে রাখার জন্য। কিন্তু কপাল পোড়া অনেক সন্তান আছে, বাবার সাথে মেজাজ দেখায়, বাবার সাথে তর্ক করে, অনেক সময় দেখা যায় বাবাকে পর্যন্ত আঘাত করে। এর জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন। যেই সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করবে, এই সন্তান আপনাকে কখনো আঘাত করবে না, এই সন্তান কখনো আপনাকে বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে রাখবে না। এর জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, না হলে বিদ্যা বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। সন্তান আপনাকে মেজাজ দেখাবে, সন্তান আপনার সাথে তর্ক করবে। এর জন্য সন্তানদেরকে দ্বীনি পরিবেশে রাখবেন, দ্বীনি শিক্ষা দিবেন। আমরা বলছিলাম সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। যখন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে দাওয়াত দিলেন, ওনার বাবা যে রিঅ্যাকশন দেখালেন, বললেন, ও আমার সন্তান ইব্রাহিম, তুমি যে দাওয়াত দেওয়া শুরু করেছো, এই দাওয়াত থেকে যদি তুমি সরে না আসো, বন্ধ না করো, তাহলে তোমাকে আমি হত্যা করব, তোমাকে আঘাত করব, হত্যা করব, এবং তোমাকে তেজ্যপুত্র করলাম। তেজ্যপুত্র করার পরে কি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করেছেন? না, দাওয়াত বন্ধ করেন নাই। এক সেকেন্ডের জন্য সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করেন নাই। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দাওয়াত দেওয়া শুরু করলেন, চলে গেলেন ওনার জাতির কাছে গিয়ে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। তো তখনকার সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে লোকেরা বছরে একবার তারা একটা মেলা করত, একটা উৎসব করত। সবাই এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় চলো। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই এসে বলল, ইব্রাহিম আমাদের সাথে উৎসবে চলো, আমাদের সাথে মেলায় চলো। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, ফানাযারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। আকাশের দিকে তাকালেন, বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। আসলে কি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন? বলবেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় মিথ্যা বলেছেন। না, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই। কারণ অসুস্থ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক অসুস্থতা, আর একটা হচ্ছে মানসিক অসুস্থতা। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মানসিকভাবে প্রচন্ড অসুস্থ, কারণ ওনার পুরো জাতি মূর্তি পূজায় লিপ্ত। একজন নবী কিভাবে মানসিকভাবে সুস্থ থাকেন? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অফার করা হলো, ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের সাথে মূর্তি পূজায় চলো, ইব্রাহিম আমাদের সাথে মেলায় চলো। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন আর বললেন, ফানাযারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, সবাই চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে। সবাই বলল, ইব্রাহিম তাহলে তুমি যখন অসুস্থ, আমাদের মূর্তিগুলা পাহারা দাও, আমাদের মূর্তিগুলা পাহারা দাও। তুমি যখন অসুস্থ তাহলে যাওয়ার দরকার নাই, আমাদের মূর্তিগুলা পাহারা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, জনমের পাহারা দিমু, যাও তোমরা শুধু। সবাই যখন মেলায় চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তিগুলার সামনে সুস্বাদু খাবার রাখা, মিষ্টি, রসমালাই, বিভিন্ন সুস্বাদু খাবার রাখা মূর্তিগুলার সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, কিরে আমরা খাবার পাই না, ওদের সামনে এত সুস্বাদু খাবার খায় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাছে গেলেন, কাছে গিয়ে বাটিগুলা তুলে ধরলেন। ফারাগা ইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন। ফাকালা আলা তাকুলুন, জিজ্ঞেস করলেন খাচ্ছ না কেন? মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে গিয়ে বললেন, ফারাগা ইলা আলিহাতিহিম, কাছে গেলেন, নিকটে গেলেন, বাটি তুলে ধরলেন মুখের সামনে। সব মূর্তিগুলার কাছে গেলেন, দেখবেন মূর্তিগুলার অনেক হাত থাকে, তাদের কাছে গেলেন আর মুখের সামনে বাটি ধরে বলতেছেন, খা খা খা। ফাকালা আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মালাকুম লা তানতিকুন, খাবি না কেন? কথা কও, খা না হয় কথা কও।
আপনার ছেলে বায়না ধরছে চানাচুর খাবে, এখন চানাচুর কিনে দিলেন, ছেলে শুধু কান্না করতেছে, ছেলে চানাচুর খাচ্ছেও না, কান্না করতেছে, কথাও বলতেছে না। আপনি জিজ্ঞেস করতেছেন, বাপ চানাচুর খাবি না কেন, কথা ক। ছেলে চানাচুরও খায় না, কথাও বলে না, শুধু কান্না করে। এখন বাকি শুধু মায়ের। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? মালাকুম লা তানতিকুন, তোমরা কথা বলো, খাবি না কেন, কথা বল, খায়ও না, কথা বলে না। এখন বাকি শুধু মায়ের। ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে কুপানো শুরু করলেন, মায়ের শুরু করলেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে মারতে মারতে ভেঙে চুরে চুরমার করে দিলেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা মূর্তিকে ভেঙে চুরে চুরমার করে এবার বড়টার কাছে আসলেন। বড়টার কাছে এসে স্টপ, আর মারেন নাই, বন্ধ করে দিয়েছেন। কুড়াল এনে বড়টার কাঁধে ঝুলাইয়া রাখছেন। এখন তো মনে হচ্ছে এই বড়টা সবগুলাকে ভেঙে চুরে চুরমার করে বাপের বেটার মতো দাঁড়াই আছে। এবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল রেখে চলে গেলেন। সবাই যখন মেলা থেকে আসলো, এসে দেখলো তাদের খুদাগুলাকে হুদা কইরা ফেলছে, সবগুলা ভেঙে চুরমার করে ফেলছে। তারা বলে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, আমাদের খুদাগুলাকে, আমাদের মূর্তিগুলাকে এমন কে করেছে, কে মারছে, কে ভাঙছে? কেউ কেউ বলল, একজন যুবক নাম তার ইব্রাহিম, এই লোক এগুলার সমালোচনা করতে শুনেছি। তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরু ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক নাম তার হলো ইব্রাহিম, এই যুবকটাকে সমালোচনা, এইগুলার সমালোচনা করতে শুনেছি, এই খুদাদের সমালোচনা করতে শুনেছি, নিশ্চয়ই তার কাজ এগুলা সে করেছে। সবাই সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলা ভেঙেছ? সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের পিতা, তিনি মূর্তির ঘরের মধ্যে ঢুকে মূর্তিগুলা সব ভেঙে ফেলছেন। কপাল পোড়া জাতি, মুসলমানের অনেক সন্তানেরা দুর্গা পূজায় যায়। আমাদের এই খাদিপুরেতে সবচেয়ে বড় পূজা হয়। নামদারি কিছু মুসলমানের সন্তানেরা সেই মূর্তি পূজায় যায়, সেই দুর্গা পূজায় যায়। এগুলা কপাল পোড়া মুনাফিক। যারা দুর্গা পূজায় যায়, মুসলমানের সন্তানেরা কখনো দুর্গা পূজায় যেতে পারে না। তারপরে দেখা যায় আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পূজা আসার পরে, দুর্গা পূজা আসার পরে ফেস্টুনা লাগায়, ব্যানার লাগায়, আর আমাদেরকে বক্তব্য শোনায়, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা? আমাদেরকে বক্তব্য শোনায়, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় বিষয় তো হুজুরেরা ফতোয়া দিবে, ওলামায়ে কেরামরা ফতোয়া দিবে, যে উলামায়ে কেরামরা সিদ্ধান্ত দিবে, ফতোয়া দিবে। তখন নেতারা ফতোয়া দেয়, ধর্ম যার, উৎসব সবার। যেই নেতা, যেই দলের নেতা হোক, যে বলবে ধর্ম যার, উৎসব সার, তার মনে করবেন ওই নেতা হচ্ছে মুনাফিক, ওই নেতা হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী, ওই নেতা হচ্ছে মুনাফিক, যে নেতা বলবে ধর্ম যার, উৎসব সবার। ধর্ম যার, উৎসব তার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। আল্লাহ বলে দিয়েছেন। যেই নেতারা বলবে ধর্ম যার, উৎসব সবার, এই নেতার অনুসরণ করবে না, ওই নেতা হচ্ছে মুনাফিক। যেই দলের হোক, যেই দলের নেতা হোক কিংবা কর্মী হোক, এই কথা মুসলমানের সন্তান বিশ্বাস করতে পারবে না। মুসলমানের সন্তান দুর্গা পূজায় যেতে পারবে না। আমাদের কি ধর্মীয় কোনো উৎসবে তারা এসেছে? আসে নাই। আমাদের রোজা ঈদে এসেছে, ঈদুল ফিতরে তো আসে নাই। তারা কি আমাদের কুরবানির ঈদে এসেছে? এসে কি আমাদের সাথে গোশত খেয়েছে? ঈদের নামাজে গেছে? যায় নাই। আপনি এত নির্লজ্জ কেন? আপনি মুসলমানের সন্তান এত নির্লজ্জ কেন? তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি যান। তারা তো আমাদের কুরবানির ঈদে এসে গোশত খায় নাই আমাদের সাথে। আমাদের একটা গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত, শুবে কদরের রাত্রিতে এসে আমাদের সাথে ইবাদত করে নাই। আমাদের কোনো ধর্মীয় উৎসবে আসে নাই। তাহলে আপনি মুসলমানের সন্তান এত নির্লজ্জ হলেন কেন? আপনি কেন তাদের পূজায় যান? আপনি কেন তাদের উৎসবে যান? মুসলমানের সন্তান কখনো হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না। শুধু তাই নয়,
হিন্দুরাও চায় না যে আমাদের পূজায় মুসলমানেরা আসুক। আমি সোশ্যাল মিডিয়াতে হিন্দু ভাইদের অনেক পোস্ট দেখেছি, কমেন্ট দেখেছি, যে এই বছর আমি দেখি যে হিন্দুরা পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে যে আমাদের দুর্গা পূজায় যাতে মুসলমান ভাইয়েরা না আসে। তারা এসে আমাদেরকে ডিস্টার্ব করে। আপনি এত নির্লজ্জ কেন হিন্দুদের দুর্গা পূজায় যান, বিশেষ করে এই অঞ্চলে? এর জন্য আমি এই কথাগুলো এত জোর করে বলতেছি। এই অঞ্চলের যুবক ভাইরা হিন্দুদের দুর্গা পূজায় যায়। হিন্দুদের যত ঝামেলা আছে সবচাইতে বেশি তো ঝামেলা করে মুসলমানেরা গিয়ে। ব্যবসা বাণিজ্য সব কিছু হিন্দুদের পূজায় মুসলমানের। এত নির্লজ্জ, এত নির্লজ্জ। তারপরে শুধু তাই নয়, এখন তো মূর্তি পর্যন্ত পাহারা দেওয়া হয়। তাদের মূর্তিগুলা পাহারা দেয় মুসলমান। আল্লাহ তো আমাদেরকে মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে মূর্তি ভেঙ্গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। এতটুকু গায়রত থাকার দরকার আমাদের। কতটা নির্লজ্জ হলে মূর্তি গিয়ে পাহারা দেয়। এদেশের রাষ্ট্র আছে, প্রশাসন আছে, তারা পাহারা দিবে প্রয়োজনে, আমরা কেন পাহারা দেব তাদের মূর্তি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। না, আমি এখন বলতেছি না যে বাঙ্গার জন্য, বাঙ্গার কথাও বলতেছি না। বাঙ্গার কথা ইসলাম অনুমোদন দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ভেঙ্গেছেন, এটা তাদের উনার জমানায়, উনার সিচুয়েশন ছিল অন্যরকম। আপনি কেন পাহারা দিবেন? দেখা যায় অনেক হুজুরেরাও মূর্তি পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে মূর্তি ভেঙ্গেছেন, আপনি পাহারা দিতে পারেন না? এতটুকু আপনার গায়রত থাকা দরকার। আমাকে আল্লাহ মূর্তি পাহারা দেওয়ার জন্য বানান নাই। প্রিয় যুবক ভাইরা, যারা মূর্তি এই দুর্গা পূজা হতো, পায়া হাত দিয়ে বলি দুর্গা পূজায় যাবে না, ঈমান নষ্ট করবে না। যেই জায়গায় অনুষ্ঠান করে শিরিক করা হয় সেই জায়গায় আল্লাহর গজব যে কোনো সময় আসতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির ঘরে ঢুকলেন, মূর্তিগুলা ভেঙ্গে বের হয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা মেলা থেকে আসলো, এসে দেখলো যে আমাদের মূর্তিগুলা সব ভেঙ্গে ফেলছে কে? একটা যুবক নাম হলো ইব্রাহিম, তার এগুলাকে এই মূর্তিগুলার সমালোচনা করতে শুনেছি। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরু ইউকালু লাহু ইব্রাহিম। একটা যুবক নাম হলো ইব্রাহিম, তার আমাদের মূর্তিগুলার সমালোচনা করতে শুনেছি। নিশ্চয় সে এই কাজ করেছে। সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলো, ধরে নিয়ে আসলো। আসার পর বলল, ক্বালু আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলা ভেঙ্গেছো? ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালু বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই যে বড়টার কাঁধের মধ্যে কুড়াল, ওই ভাঙছে, তাকে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমাকে জিজ্ঞেস করতেছেন না, বড়টার কাঁধের মধ্যে কুড়াল, তাকে জিজ্ঞেস করো। তখন তারা বলল, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তখন তারা বলল, ইব্রাহিম তুমিও জানো। ইব্রাহিম, আমিও জানি। এগুলা কথা বলতে পারে না, এগুলা কথা বলতে পারে না। সুতরাং বড়টাকে জিজ্ঞেস করে তো কোনো লাভ নাই, সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই তো জায়গায় এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেগুলা তোমাদের উপকারে আসে না, তোমাদের ক্ষতিও করতে পারে না, মশাও তাড়াতে পারে না, মাছিও তাড়াতে পারে না। যেগুলা মশা মাছি তাড়াতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তোমরা কেন তার ইবাদত করো? সুতরাং তার ইবাদত বাদ দাও, আল্লাহর ইবাদত করো, যে তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো। তারা দেখলো যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে পারা যায় না, যুক্তিতে পারা যায় না, তখন তারা বলল, একে ধরো, ধরে অগ্নিকুণ্ড ফেলো। তারা বলল, একে ধরে অগ্নিকুণ্ডে ফেলো। তারা বলল না। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, ধরে নিয়ে নমরুদের কাছে যাই,
আমরা তো তাকে অগ্নিকুণ্ডে ফেলতে পারবো না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন মূর্তির কারিগর। শুধু মূর্তির কারিগর নয়, নমরুদের একজন বিশ্বস্ত মানুষ ছিলেন, একজন মন্ত্রী ছিলেন। তারা বলল আমরা চলেন নমরুদের কাছে নিয়ে যাই। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছে নিয়ে আসলো। আসার পর নমরুদ বলল, কি ইব্রাহিম, আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন ইলাহের দাওয়াত দাও, কোন রবের দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি ওই রবের দাওয়াত দেই যেই রব জীবন দেয়, মরণ দেয়, যেই রব জীবন দিতে পারেন, মরণ দিতে পারেন। এবার নমরুদ কি বলেন শোনেন, নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলে, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। কত বড় নাফরমান, চিন্তা করেন। নমরুদ বলে, তোমার রব শুধু জীবন আর মরণ দেয়নি, আমি নিজেও জীবনও দেই, মরণও দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিভাবে? নমরুদ জেলখানা থেকে দুইজন আসামি ধরে নিয়ে আসলো। আসার পর একজনকে হত্যা করে ফেললো, মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলবো। আরেকজনকে হত্যা করবে, তখন স্টপ, হত্যা করো না। ইব্রাহিমকে বললো, ইব্রাহিম দেখো, একজনকে মরণ দিলাম, আর একজনকে মারতাম চাইছিলাম, মরণ দেব, তখন আমি মরণ দেই নাই, তাকে জীবন দিয়ে দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, তাই তো, সে জীবনও দিতে পারে, মরণও দিতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে কি উত্তর দিলেন শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নমরুদ, তুমি যদি সত্যিকার অর্থে রব হয়ে থাকো, আমার রব প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠান আর পশ্চিম দিকে সূর্য ডুবান। ও নমরুদ, তুমি যদি সত্যিকার অর্থে রব হয়ে থাকো, ও নমরুদ, তাহলে আগামী কাল থেকে পশ্চিম দিকে সূর্য উঠাবা, পূর্ব দিকে সূর্য ডুবাবা। তখন ইব্রাহিম হতভম্ব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। তখন নমরুদ হতভম্ব হয়ে গেল যে এটা তো সম্ভব না। নমরুদ কি নমরুদের বাপে পারবে না। তখন নমরুদ, কোরআনে আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার। তখন নমরুদ হতভম্ব হয়ে গেল। নমরুদ এখন কি করবে? নমরুদ বলল, অগ্নিকুণ্ড বানাও। নমরুদ বলল, অগ্নিকুণ্ড বানাও, তাকে অগ্নিকুণ্ডে ফেলবো, অগ্নিকুণ্ড বানাও। তখন তারা কি করলো? সিরিয়ার পাহাড় থেকে লাকড়ি কুড়ায় এনে আগুন জ্বালিয়ে দিল। আগুনের লেলিহা, আগুনের তাপমাত্রা 3 থেকে 4 মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলবে। এখন আগুনের লেলিহা এত দূর পর্যন্ত গেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করবে সে সুযোগ আর হচ্ছে না। তারা চক্রি বানালো, চরকি বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধলো, পা বাঁধলো। হাত পা বাঁধার পরে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বাঁধার পরে চরকি দিয়ে যখন অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাবেন, তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, ও ইব্রাহিম, আমি এসেছি, আমার এমন শক্তি আছে, এই যে অগ্নিকুণ্ড, আমি মুহূর্তের মধ্যে, আল্লাহ আমাকে এমন পাকা দিয়েছে, আমি মুহূর্তের মধ্যে এই আগুনকে ঠান্ডা করে ফেলতে পারবো, তোমাকে আমি এখান থেকে উদ্ধার করতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, এই শক্তি তোমাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তোমাকে কি আল্লাহ আমাকে পাঠিয়েছেন সাহায্য করার জন্য? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না, আল্লাহ আমাকে পাঠান নাই। দেখেন, ইব্রাহিমের পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার মধ্যে আরেকটাও পরীক্ষা, যে আল্লাহ চাচ্ছেন যে ইব্রাহিম কি প্রাণের বয়ে জিবরাইল আলাইহিস সালামের কাছে কি সাহায্য চায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, ও জিবরাইল, তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমি যেই আল্লাহর জন্য মরতে যাচ্ছি সেই আল্লাহ তো আর খানা না, আল্লাহ তো দেখতেছেন। নিশ্চয়ই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নিশ্চয়ই আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জিবরাইল, তোমার সাহায্যের দরকার নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আগুনকে, বলেন, ও আগুন, শুরু থেকেই, তোমার জন্ম লগ্ন থেকেই আমি তোমাকে, তোমার একটা ধর্ম যা পাইবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবা, যা পাইবা সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবা। কিন্তু আগুন, শোনো, ক্ষণিকের জন্য তোমাকে একটা দায়িত্ব দেই। আজকে তোমার জ্বালানোর দায়িত্ব নয়, আজকে তুমি জ্বালাবা না,
কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আজকে তুমি ঠান্ডা হয়ে যাও, ও আগুন এমন ঠান্ডা হয় না যাতে আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, এমন ঠান্ডা হয় না, সালামান আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আলা ইব্রাহিম, তামাম পৃথিবীর মানুষদের জন্য নয়, আলা ইব্রাহিম, শুধুমাত্র আমার খলিল ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল, ওনার জীবনটাই ছিল পরীক্ষাময়, ওনার জীবনে পুরো জীবনটাই ছিল পরীক্ষা আর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দিয়েছেন। এর আগ পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দোয়া করতেন, রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা নেককার সন্তানের, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি ও ইব্রাহিম। আমরা তো এখন দেখা যায় সন্তান না হলে হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসি, মাজারে যায় গিয়ে বট গাছে সুতা বাঁধে, পীরের কাছে যায়, পীরের পানি পোড়া খায়, তারপরে এমনও নজির আছে পীরে গোসল করে আছে, ওই পানি দিয়ে দেয়, ওই পানি খায়, বাচ্চা হবে। কতটা দেখেন আমাদের ইমানের অবস্থা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, এটা হলো আমাদের জন্য দোয়া, আমাদের জন্য শিক্ষা। যাদের সন্তান হয় না সব সময় এই দোয়া করবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পীরের কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছ থেকে তাবিজ জানার দরকার নাই, বট গাছে গিয়ে সুতা বাজার দরকার নাই, মাজারে গিয়ে যাওয়ার দরকার নাই। মাজারের পীর সাহেব আপনাকে কিছু দিতে পারবে না, মৃত পীর, জীবিত পীর, কোনো কেউ দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। মাজারে গিয়েও চাবেন না পীরের কাছে। অনেকে আছে মাজারে গিয়ে যায়, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে যায়, গিয়ে বলে বাবা আমাকে সন্তান দাও। আমি নিজে শুনেছি এগুলা বলে মানুষ, মাজারে গিয়ে এগুলা বলে, এইরকম শিরকি কথা বলে, এইরকম কথা বলে। সুতরাং সন্তানের দরকার, সন্তানের প্রয়োজন, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান যিনি দিবেন তিনি হলেন আল্লাহ, সন্তান দেবেন না আল্লাহ। কাউকে আল্লাহ সন্তান দেন, আল্লাহ বলতেছেন কোরআনে, আমি কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে ছেলে সন্তান দেন, আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। সুতরাং সন্তানের প্রয়োজন, আল্লাহর কাছে যাবেন, কোনো পীরের কাছে, কোনো মাজারে গিয়ে যাবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আছেন এই আলোচনা থেকে আমরা কি শিখবো, কি শিক্ষা? এক নাম্বার শিক্ষা, সেটা হলে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একান্ত এই আলোচনা থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কাজ করতে হবে আপনাকে আমাকে। আমরা সব কাজ করি, সব চাই, সব জায়গায় ইসলাম মানি, কিন্তু ইসলামী রাষ্ট্র হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই না। কারণ কোরআন প্রতিষ্ঠা যদি হয়ে যায়, কোরআনের আলোকে দেশ চলে, এই দেশে কোনো চোর থাকবে না, কোনো জিনাকারী থাকতে পারবে না, কোনো জিনাকারী থাকতে পারবে না, সুদকুর, ঘুষকুর যেই হয় না কেন কেউ থাকতে পারবে না। জিনা করেছে, জিনাকারী দর্শন করেছে, দর্শনের বিচার যদি ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে কোরআন দিয়ে বিচার করা হয়, পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয় জিনাকারীকে, তাহলে দেখবেন যখন মিডিয়াতে দেখানো হবে জিনাকারীকে হত্যা করা হয়েছে, তখন আর কেউ জিনা করার মতো দুঃসাহস করবে না। এর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। আল্লাহ রাসূলের প্রতিটা সুন্নত, বাংলাদেশের সব, পৃথিবীর সব দেশে আল্লাহ রাসূলের প্রতিটা সুন্নত জীবিত, শুধুমাত্র একটা সুন্নত মৃত, সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে 10 বছর মদিনা চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। এই একটা সুন্নত পৃথিবীর সব জায়গায় মৃত। এই সুন্নত আল্লাহ রাসূল বলতেছেন, আমার মৃত সুন্নত জীবিত করার জন্য কেউ যদি চেষ্টা করে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, 100 শহীদের সওয়াব দেওয়া হয়। 2 নাম্বার এই আলোচনা থেকে শিক্ষা, মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, খাট পূজা, এই কোনো পূজা করবেন না। পীর পূজা, কোনো পূজা করবেন না। অনেকে আছে মাজার পূজা করে, মূর্তি পূজাও করে, মাজার পূজা। মূর্তি পূজা আর মাজার পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। মূর্তির কাছে গিয়ে যেমন চায়, মাজারেও গিয়ে তেমন চায়, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, খাট পূজা, সব পূজা একই সমান, কোনো পার্থক্য নাই। এই শিরিক থেকে দূরে থাকবেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিকের গুনাহ আল্লাহ এত রাগান্বিত হন, আল্লাহ সব গুনাহ মাফ করেন, বান্দা শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এর জন্য প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, শিরিক করবেন না, শিরিক থেকে দূরে থাকবেন। 3 নাম্বার, আল্লাহর পথে ত্যাগ, কুরবানি করতে হবে।
আল্লাহর পথে রাস্তা থাকতে হলে আপনাকে ত্যাগ করতে হবে, কুরবানি করতে হবে। এখন কুরবানি বলতে আপনি কি বুঝেন? শুধুমাত্র বছরে একবার যে কুরবানি দেওয়া, এটা না। কুরবানি বলতে অনেক কিছু, আপনার অনেক দিনের জন্য, আল্লাহর দিনের জন্য আপনার জীবন, আপনার সব কিছু, যে আল্লাহর দিনের জন্য আমি সব করতে রাজি, এটার নাম হচ্ছে কুরবানি। আল্লাহর দিনের জন্য আমি সব দিব, এটা হলো কুরবানি। 4 নাম্বার, সন্তানকে দ্বীনি পরিবেশে দ্বীনি শিক্ষা দিবেন, দ্বীনি পরিবেশে গড়ে তোলার চেষ্টা করবেন। আগেই বলছি যে সন্তানরা দিনদার হলে আপনি বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন। সন্তানেরা যখন মা বাবার মর্যাদা বুঝবে কোরআন হাদিস থেকে পড়ে, তখন আপনি বৃদ্ধা বয়সে আপনাকে কদর করবে, আপনাকে যত্ন করবে, আপনার সেবা করবে। কিন্তু সন্তানদেরকে যদি দ্বীনি শিক্ষা না দেন, বৃদ্ধা বয়সে আপনার অবস্থা আমার অবস্থা কি হবে প্রিয় ভাইরা আল্লাহ জানেন। তারপরে 5 নাম্বার হচ্ছে নামাজ ও ইবাদতের বিষয়ে অগ্রাধিকার দেওয়া। নামাজ পড়বেন, সম্পূর্ণ যত ইবাদত আছে মৌলিক ইবাদতের মধ্যে অগ্রাধিকার দেওয়া, এই আলোচনা থেকে শিক্ষা। এখন আসেন, এই যে পূজা উপলক্ষে একটা আমাদের দেশে দুর্গা পূজা উপলক্ষে কিংবা পূজা উপলক্ষে যে একটা কথা প্রচলিত আছে, বিশেষ করে মা বোনদের মুখে শোনা যায় যে পূজার কারণে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এটা একটা শিরকি কথা, এটা একটা শিরকি কথা। এটা বিশ্বাস করবেন না। এটা বিশ্বাস করলে আপনার অজান্তেই আপনার ঈমান চলে যাবে যে পূজার কারণে বৃষ্টি হচ্ছে। খবরদার, এই কথা আপনি বিশ্বাস করবেন না, বলতেও পারবেন না, আপনার অজান্তেই আপনার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা যুখরুফে বলতেছেন যে বৃষ্টি আমি দেই, বৃষ্টি আমি দেই, পরিমাণ মতো দেই। মৃত মরুভূমিতে আমি বৃষ্টি দিয়ে জীবিত করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, এই আয়াতের শিক্ষা যে যেমন ভাবে মৃত মরুভূমিকে আমি জীবিত করি বৃষ্টি দিয়ে আমার পরিমাণ মতো, ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও কবর থেকে আমি কিয়ামতের সময় এইভাবে কবর থেকে তুলব। তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো বলেছেন যে বৃষ্টি আমি দেই। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, কখন দিবেন, কোন সময় দিবেন, এটা একমাত্র আল্লাহ জানে। সুতরাং পূজার কারণে বৃষ্টি হয় এই কথা মনের অজান্তেও বলবেন না, ঈমান হারিয়ে ফেলবেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলে, আল্লাহ তাআলা আমাদের ঈমান আর আমলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লা